শো বিজ মিডিয়া মানে কি, আপনাকে শো করে, শো না করলে তো বিজনেস হবে না। দেখেন, তুফান ছবিটা শুরু থেকেই সাকিব খানের জন্য না, বিভিন্ন মানুষের কারণে একটা প্রতিবদ্ধকতার মুখে পড়েছিল। পাশাপাশি অনেকেই আলোচনা করেছেন যে একজন আমাদের চলচ্চিত্র এখন খুব শক্তিশালী প্রযোজক, তার সাথেও সাকিবের কিছুটা দ্বন্দ্বের কারণে ছবিটা হয়তো ঝামেলায় পড়বে, কিন্তু সেই ঝামেলাটাকে এড়ানোর জন্যই কিন্তু শাহরিয়ার শাকিল সে কিন্তু তার নামে মানে আলফা এর নামে কিন্তু ছবিটার সেন্সর সার্টিফিকেট, কিন্তু পক্ষান্তরে ছবির মালিক কিন্তু তিনজন। এটা এখন ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকায় অলরেডি প্রচার হচ্ছে, এটা আমার মুখের কথা না, বিভিন্ন পত্রিকায় প্রচার হচ্ছে যে এসবিএফ যে আশা নিয়ে কলকাতায় ছবিটি প্রযোজনা করেছিল, কলকাতার দর্শক সেভাবে গ্রহণ করে নাই। পাশাপাশি চরকি আমাদের দেশের একটি খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম, তারাও কিন্তু প্রযোজনা সংস্থা আছে। সো দ্যাট যখনই তকমাটা উঠেছে, আপনি যে প্রশ্ন করেছেন যে টাকা পাচার হয়েছে কিনা, এই ভয়ে কিন্তু দুটো বড় প্রযোজনা সংস্থা পিছিয়ে গেছে। আর যখন একজন একক লোক প্রযোজনা সংস্থায় থাকবে বা নাম থাকবে, তখন অটোমেটিকলি আপনার এই ঝামেলাটা এড়ানো যাবে। সো দ্যাট আমার মনে হয় যে সেই জন্যই একক প্রযোজনায় নামটা এসেছে শাহরিয়ার শাকিলের, আর বাকি দুটা যে যারা প্রযোজনায় আছেন এই সেন্সর জটিলতা থেকে কাটানোর জন্য এই কৌশলটা অবলম্বন। আচ্ছা সামনে সেটা হচ্ছে যে আপনারা সিনেমার মানুষ এই যে ছয় নয় করছেন, মিথ্যা বলে দর্শককে হলে নিচ্ছেন, এতে করে পরবর্তী সিনেমা আসলে হুমকির মুখে পড়বে। দেখেন, আমি এই জায়গাটায় দ্বিমত পোষণ করি, কারণ কি আমাদের কি শো বিজ মিডিয়া মানে কি, আপনাকে শো করে, শো না করলে তো বিজনেস হবে না। মানে বিজনেস, সো দ্যাট শো বিজনেস করতে গিয়ে আপনি হাজারো মিথ্যা কথা বলেন, সত্য কথা বলেন, দিন শেষে আপনি রেজাল্টটা কি করছেন এটা হচ্ছে আসল বিষয়। কারণ আমরা শো বিজনেস করছি। আমরা কিন্তু দেখেছি যে মিথ্যা বলে কিন্তু শাপলা মিডিয়া হারিয়ে গেছে, মিথ্যা বলে কিন্তু জাজ মাল্টিমিডিয়া হারিয়ে গেছে। না, মিথ্যা বলে হারায়, মিথ্যা বলে হারায় কেন তারা এটা সব করে তো হারাচ্ছে না। শাপলা মিডিয়া, জাজ মিডিয়া হারাইছে হচ্ছে কি পলিটিক্সের কারণে। শাপলা মিডিয়া যাদেরকে দায়িত্ব দিয়েছিল, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, তাদের ষড়যন্ত্রের কারণে হচ্ছে গিয়ে কোটি কোটি টাকা লগ্নি সে হচ্ছে গিয়ে লোপাট হয়েছে। আপনি ছবি বানাবেন, সেই ছবিগুলোর তদারকি থেকে শুরু করে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের কারণে নাকি নিউজে আসছে, আমার কথা না, আপনারা নিউজ ঘাটাঘাটি করলেই পাবেন, তাদের কারণে ডুবে গেছে। আর জাজ মাল্টিমিডিয়া ডুবছে, অহংকারটাও একটা খারাপ জিনিস। আপনি ছবি ভালো বানাচ্ছেন, সব ঠিক আছে, এখনও আছে দেখেন জাজ মাল্টিমিডিয়া, কিন্তু অহংকারী হতে পারবেন না। চলচ্চিত্রে আমি মান্না ভাইয়ের মুখে শুনেছি যে চলচ্চিত্র একটা মাজারের মতো নাকি, যে এখানে যে গরম খাবে সেই হারায় যাবে, সুতরাং আপনি গরম খাইতে পারবেন না। তো তুফান বলছেন যে সাফল্য 25 কোটি টাকা ব্যবসা করছে, সব বললে শাকিব খান এখন 2.5 কোটি টাকা পারিশ্রমিক দাবি করছে, সেক্ষেত্রে আসলে শাকিব খান টিকবে? এখন যারা সাকিব খানকে 2.5 কোটি টাকা, আপনি আমার দেশের মার্কেটটা জানেন, কিন্তু আমার দেশের 60টা বা 70টা হল, তো 60টা বা 70টা হল থেকে যদি আপনি টাকাটা তুলতে পারেন, ধরেন সাকিব খানকে 2 কোটি টাকা দিলেন, আর বাকি 30 কোটি টাকা, এখন যেহেতু আওয়াজ হচ্ছে 10 কোটি 30 কোটি, হ্যাঁ, বাকি 30 কোটি টাকা আপনি তুলতে পারবেন আপনার এই মার্কেট থেকে। সেটা আসলে আপনার উপর নির্ভর করবে যে আপনি তাকে 2 কোটি টাকা দিয়ে নিয়ে মার্কেট থেকে কত তুলতে পারবেন। এখন বগি আওয়াজ যদি দেন রে ভাই, আপনি নিচ্ছেন 6 কোটি টাকা, এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনারা, এখন আমি যদি বগি আওয়াজ দিই ইন্টারভিউ শেষে, ভাই সবাই কিন্তু আমার 5,000 করে দিচ্ছে, কেউ দেখছে? বগি আওয়াজ দিতে তো পয়সা লাগে না রে ভাই, তো বগি আওয়াজ দিতেই পারে সবাই, কারণ কেউ তো দেখে না। সো দ্যাট এই আওয়াজের উপরে যদি কেউ থাকে সেটা ডিফারেন্ট থিং। তার মানে বলছেন যে ধর্মকে তারা ইউজ করে আসলে মিথ্যা বলে তারা অন্যভাবে চালিয়ে যাচ্ছে, এরকম কিছু না। বিষয়টি হচ্ছে যে যদি আপনি একজন ইমানদার বলেন, যেমন আমি ধরেন সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করলেন যে আমি ধরেন সত্যটা বলতে পারতেছি না, মিথ্যা বলতেছি, তাহলে আমি প্রশ্নটা কি করবো? অ্যাভয়েড করবো। কারণ আমি কি করলাম, প্রশ্নটা অ্যাভয়েড না করে আমি মিথ্যার আশ্রয় নেন, তাহলে তো আমি বাটপা। কারণ আমি সাদারে সাদা বলতে পারতেছি না, কালোরে কালো বলতে, 100% আমি বাটপা। তো সো দ্যাট আপনি একটা জায়গায় অবস্থান করছেন, বা আপনি ধরেন যেটাকে বারবার বলতে চাচ্ছেন যে কেউ কোথাও থেকে পড়ে এসেছে, বা একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি মানুষ, সে তো মিথ্যা কথা বলার কথা না। ওই মানুষটা মিথ্যা কথা বললে দুঃখজনক, প্রচণ্ড দুঃখজনক আমি মনে করি। আমার মনে হয় যে এটা না বলার চেয়ে তার ওই কাজ করা না করাই ভালো।